এরকম সেম প্রসেসে প্রত্যেকটা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি বানাবো চিকেন মোমো। তো এর জন্য প্রথমে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, অবশ্যই সেটা বোনলেস চিকেন হতে হবে। তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা আলু ম্যাশ করে নিয়েছি। তারপর চুলায় কড়াই দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এরপর যেই ম্যাশ করা আলু আর চিকেনটা রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর যেই মশলাগুলো ওর মধ্যে দেওয়া লাগে সেগুলো দিয়ে দিয়েছি। এরপর মোমোর কিমাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এদিকে আমি রাইস কুকারে 2টা ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর চলে এসেছি মোমো তৈরি করতে। মোমোর যেই ডোটা বানানো লাগে সেটা আমি আগেই বানিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট গোল গোল করে রুটির মতো করে বেলে নিয়েছিলাম। এরপর সেই রুটির মধ্যে যেই মাংসের কিমাটা আমি বানিয়েছিলাম সেটা একটু একটু করে দিয়ে মোমোর সাইজে বানিয়ে নিচ্ছিলাম। আমি মোমোর শেপটা অত সুন্দর করে দিতে পারি না, তাই আম্মু দিয়ে দিচ্ছিল। তোমরা যারা যারা আমার মতো মোমোর শেপটা ভালো করে দিতে পারো না তারাও দেখে নাও কিভাবে দিতে হয়। তো আমরা এরকম সেম প্রসেসে প্রত্যেকটা তোমরা নিশ্চয়ই আমার রেকর্ড থেকে শুনতে পাইছো যে কি জোরে বিদ্যুৎটা চমকাইছে। তো আমি অনেক বেশি ভয় পাইছিলাম, যার কারণে আমি ওয়াল লাগাও কইয়া চিৎকার মারছিলাম। তো আমার মনে হয় আমাদের আশেপাশেই কোথাও বিদ্যুৎটা চমকাইছে, কারণ আমি যখন জানলার পাশে বসে ভয়েস দিতেছিলাম তখন আমার চোখে স্পষ্ট ওই আলোটা পড়ছে। তো আমি এখানে আগের মতো করে সেম প্রসেসে সবগুলো মোমো তৈরি করে ফেলেছিলাম। তো আজকের এই মোমো তৈরি করতে আম্মু আমাকে অনেক হেল্প করেছে, কারণ আমি একা এত কিছু পারতাম না। তো তোমাদেরকে একটা কথা বলতে তো আমি ভুলেই গিয়েছি, তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি আজকে করি নাই, এটা আরো আমি প্রায় বলতে গেলে অনেকদিন আগে করছি, প্রায় 1 বছর আগের ভিডিও। কিন্তু তোমরা তো জানো যে আমি কতটা পরিমাণে অলস, তাই আমি আলসেমি করতে করতে এখন সেই ভিডিওটা এডিট করে ভয়েস দিতেছি। 2-3 মাস বা 4-5 মাস আগের ভিডিও, এটা কিন্তু মানা যায়, কিন্তু 1 বছর আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, এটা কি মানা যায়? আমার ভিডিও দেখলে এরকম অনেক কিছুই তোমাদেরকে মানতে হবে। এটাই সত্যি। তো আমার সবগুলো মোমো তৈরি করা হয়েছে এবং সেগুলোকে আমি ভাপ দিতে দিয়েছিলাম এবং সেটাও আমার হয়ে গেছে। তো এখন আমি এদিকে এসেছি মেয়োনিজ তৈরি করতে, কারণ মেয়োনিজ দিয়ে মোমো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এর জন্য ওই যে প্রথমে আমি 2টা ডিম সিদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এরপর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো বিট লবণ, 1 চামচ ভিনেগার, 3 চামচ সয়াবিন তেল, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, 2টো কাঁচামরিচ, 1 চামচ সয়া সস আর দিয়েছিলাম পরিমাণ মতো পানি। ও হ্যাঁ, লাস্টে কিন্তু আমি 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়েছিলাম, যেটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি। এরপর সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার মেয়োনিজ। এটা একদম পারফেক্ট একটা মেয়োনিজ ছিল। এত টেস্টি ছিল মেয়োনিজটা যে মনে হচ্ছিল যে শুধুই মেয়োনিজটা খেয়ে ফেলি। আর আমার মোমোটাও অনেক বেশি টেস্টি আর পারফেক্ট হয়েছিল, দোকানের থেকেও বেশি মজা লাগছিল। মেয়োনিজ দিয়ে ডুবিয়ে ডুবিয়ে মোমোটা খেতে জাস্ট অস্থির লাগছিল।